أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله. قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين. وفي مقام آخر في القرآن الكريم قال الله تعالى عز وجل: بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف، هذا الحديث رواه أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালাম আরজ করার পরে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনা কোনো একাডেমিক বিষয় বা অনেক বেশি ইন্টেলেকচুয়াল বিষয়ের কোনো বিষয় না। আমাদের আজকের আলোচনা, আজকের খিতাব আমাদের একটা তারবিয়তি খিতাব, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য, আমাদের জীবন পরিবর্তনের জন্য, আমাদের চরিত্রের পরিশোধন, আত্মার পরিশোধন, আমাদের ইবাদাত রিয়াজাতের পরিশোধন, আমাদের নিয়তের পরিশোধনের জন্য আমি মনে করি আমাদের আজকের এই আলোচনা অনেক বড় একটা ভূমিকা রাখবে। বক্তব্য শুরু করার আগে একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আয়াত আমরা সদা সর্বদা নামাজের মধ্যে তিলাওয়াত করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিচ্ছেন আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম তথা সরল সোজা সঠিক পথ আল্লাহর দরবারে প্রার্থনা করে চাওয়ার জন্য, যাতে আল্লাহ আমাদেরকে সেই পথ প্রদর্শন করে। এই আয়াতের তাফসীরের মধ্যে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, যিনি ওনার যুগের অনেক বড় মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন, ফিলোসোফার ছিলেন, মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি ছিলেন, সাথে একজন বিখ্যাত মুফাসসির ছিলেন, যাকে যুগ যুগ ধরে পুরা পৃথিবীর বুকে মানুষ আজকের যুগে পর্যন্ত সমস্ত স্কলার যাকে তাফসীরের রেফারেন্স হিসেবে মানে। ইমাম রাজির কথা বলছিলাম। ইমাম রাজি এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রাজির মধ্যে উনি বলছেন যে ক্বালা বা'দুহুম আল-লাতীফাতুস সালিসা ক্বালা বা'দুহুম ইন্নাহু লাম্মা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লাম ইয়াকতাসির আলাইহি বাল ক্বালা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে এসে আল্লাহ থেমে যান নাই,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আয়াতটাকে শেষ করে দেন নাই, বরং উনি বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সরল সঠিক সোজা পথ। কোন পথ? বলে সরল সোজা সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম, যে রাস্তা আল্লাহর দরবারে গ্রহণীয়, একমাত্র গ্রহণযোগ্য রাস্তা, সেই রাস্তা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। তো উনি বলছেন, এই কথা বলার পরে উনি বলছেন ওয়াহাযা ইয়াদুল্লু আলা আন্নাল মুরিদা লা সাবিলা লাহু ইলাল উসুলি ইলা মাকামাতিল হিদায়াহ ওয়াল মুকাশাফা ইল্লা ইযাক্তাদা বিশাইখিন ইয়াহদিহি ইলা সাওয়াইস সাবিল। উনি বলছেন এই আয়াত দিলালাত করে, এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দেয় যে একজন সিকার অফ নলেজের জন্য, একজন তালেবে ইলমের জন্য, একজন মুরিদের জন্য যে বিষয়গুলো জানতে চায়, একজন বিগিনারের জন্য একজন যথাযথ এবং যোগ্য শেখ পীর উস্তাজের কতটুকু প্রয়োজন, যে এত বেশি প্রয়োজন, এই আয়াত দিলালত করে, এই আয়াত আমাদেরকে বুঝায় যে আন্নাল মুরিদা লা সাবিলা লাহু, একজন বিগিনারের জন্য, একজন সিকার অফ নলেজের জন্য, একজন ছাত্রের জন্য, একজন মুরিদের জন্য কোনো গত্যন্তর নাই। যদি সেই সিরাতুল মুস্তাকিম জানতে চায় তাহলে তার অবশ্যই তাকে একজন এমন শেখ, এমন পীর, এমন আলেমে রাব্বানি, এমন আল্লাহওয়ালা, এমন শিক্ষকের কাছে যাইতে হবে যে ব্যক্তি তাকে হিদায়াতে বিভিন্ন মাকামাত সম্পর্কে, মুকাশাফাত সম্পর্কে এবং এই রাস্তার ডেভেলপমেন্ট সম্পর্কে পরিপূর্ণ বিষয়টা তাকে বুঝিয়ে দেবে। যদি কোনো মুরিদ, কোনো বিগিনার, কোনো তালেবে ইলম যদি সিরাতুল মুস্তাকিম কি, সে রাস্তায় কিভাবে চলতে হয়, কিভাবে ডেভেলপমেন্ট আনতে হয়, চরিত্রের পরিশোধন কিভাবে করতে হয়, আত্মার পরিশোধন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো যদি কোনো মুরিদ, কোনো তালেবে ইলম, কোনো সিকার অফ নলেজ, কোনো বিগিনার যদি এটা জানতে চান, তো তার আবশ্যক হবে তার জন্য এমন একজন শিক্ষক, এমন একজন শিক্ষাগুরু, এমন একজন শেখ, এমন একজন পীর, এমন একজন আলেমে রাব্বানি, এমন একজন যোগ্য আলেমের মজলিসে বসা, যে ব্যক্তি তাকে এই জিনিসগুলো সম্পর্কে ওয়াকিফহাল করবে। এখানে আমি এতটুকুতেই এই রেফারেন্সটা এখানে এই জন্য উল্লেখ করলাম যে আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টা আমি প্রথমে শুনেছি আমার শেখ, বর্তমান বিশ্বের এক বিস্ময়, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরীর মুখে যখন আমি এটা শুনলাম, এই বক্তব্য, আমার ভিতরে একটা বিপ্লবের সৃষ্টি হলো। আমি মনে হচ্ছিল ওনার এই আলোচনার আয়নায় আমি যখন আমার কৃত আমল, আমার পূর্ববর্তী জীবনের আমলগুলা দেখছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম যে আমার সেই সমস্ত আমল আমার প্রাত্যহিক জীবনে কোনো পরিবর্তন কেন আনে না, কেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের বন্ধনে আমাকে আবদ্ধ করে নাই, ইমানের হায়া, নামাজের যৌক স্বাদ, চরিত্রের পরিশোধন, নিয়তের পরিশোধন কেন আমাকে দেয় নাই। আমরা যে এখন অনেক বেশি অর্জন করে ফেলেছি তা কিন্তু না, সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি যখন আমি এই হাকিকতটা জানলাম, তখন আমি ওই স্কেলের মধ্যে, ওই মেশিনের মধ্যে, যখন ওই স্ক্যানারের মধ্যে যখন আমি আমার আমলের কাগজগুলো রাখলাম, তখন আমি বুঝতে পারলাম যে কেন একজন বান্দার আমল তার ব্যক্তি জীবনে কোনো ধরনের ইম্প্যাক্ট করে না। কখন সেটা একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়, ইবাদত হোক, রিয়াজাত হোক, কখন সেটা একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। কেন প্রাত্যহিক জীবনের নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো প্রভাব ফেলে না, কেন আমাদের চরিত্র পরিবর্তন করে না। বছরের পর বছর আমরা নামাজ পড়ি, বছরের পর বছর আমরা জিকির আজকার করি, বছরের পর বছর আমরা তাসবিহ তাহলিল করি, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, আমাদের আধ্যাত্মিক জীবনে, আমাদের চরিত্রের পরিশোধনে, আমাদের ইবাদত রিয়াজাতের পরিশোধনে, আমাদের নিয়তে, আমাদের তাকওয়ায়, আমাদের ওয়ারা, আমাদের খৌফ খশিয়ত, আমাদের ব্যক্তিত্বে, আমাদের আখলাকে কেন কোনো পরিবর্তন আনে না। তখন আমি সমস্ত প্রশ্নের উত্তর সেখান থেকে খুঁজে পাই। তো আমি চাচ্ছিলাম যে জিনিসগুলো আপনাদের সাথেও শেয়ার করি।
কোরআন শরীফ থেকে যে আয়াতে পাক আমি তিলাওয়াত করেছি, একটা হাদিসে পাকও আপনাদের সম্মুখে আমি পড়েছি। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলছেন যে আল্লাহ সেই ইবাদত গ্রহণ করেন, আল্লাহ শুধুমাত্র সেই ইবাদত গ্রহণ করেন যে ইবাদত খালিসাতান, অত্যন্ত একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, অত্যন্ত একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে যখন ইবাদত আল্লাহর জন্য করা হয়, তখন সেই ইবাদতই শুধু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর সেই ধরনের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম দিয়েছেন, আমরা যাই করি, যে কোনো ইবাদত, যে কোনো রিয়াজাত, যেটাই করি, সেটাতে যেন আমাদের একাগ্রতা, একনিষ্ঠতার সাথে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। আর অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। হাদিসে পাক যেটা আমি বলেছি, সেই হাদিস সেটা ছিল মুসলিম শরীফের হাদিস, কিতাবুল বিররি ওয়াস সিলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। এই হাদিসের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমাদের ইবাদতের, রিয়াজাতের বাহ্যিক দিকটা সেটা আল্লাহ দেখার বিষয় না, সেটা মানুষ দেখে, সেটার উপর অ্যাপ্রিসিয়েশন হয়, সেটার উপর আপনার সুনাম হয়, কিন্তু আল্লাহর দৃষ্টি বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আরেক হাদিসের মধ্যে এসেছে বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহর দৃষ্টি হচ্ছে আমাদের কলবের দিকে, আমাদের আভ্যন্তরীণ, আমাদের কলবের কৈফিয়ত কি, আমরা যখন ইবাদত রিয়াজত করি তখন আমাদের কলবের কৈফিয়ত কিরকম থাকে, আমাদের কলব, আমাদের ভিতর হাজির থাকে কিনা, আল্লাহর দরবারে উপস্থিত থাকে কিনা, একাগ্রতা থাকে কিনা, একনিষ্ঠতা থাকে কিনা, আল্লাহর দিকে আমাদের তাওয়াজ্জুহ থাকে কিনা, ওদিকেই আল্লাহর দৃষ্টি। আমলের বাহ্যিক অবয়বের দিকে আল্লাহর দৃষ্টি থাকে, আল্লাহ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যেহেতু আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো বান্দেগীর কিছু হক আছে যেটা আমাদেরকে আদায় করতে হয়। একজন বান্দা যখন বান্দেগীর হক আদায় করে ইবাদতের মাধ্যমে, রিয়াজাতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, আল্লাহ যা কিছু করতে বলেছেন সেগুলো করার মাধ্যমে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার মাধ্যমে, যখন মানুষ বান্দেগী পরিপূর্ণত্বে বান্দেগী করে, এমনিতে আমরা যেগুলা বলি যে আমরা আল্লাহর বান্দা, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এগুলা বলা অত্যন্ত সহজ, আমরা সবাই বলি, আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার এগুলা। কিন্তু বলা একটা বিষয়, যে কেউ বলতে পারে, কিন্তু সেই আল্লাহর বান্দা হওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়া, এই দুইটা জিনিস পরিপূর্ণ অর্থে তখনই হবে যদি আমাদের মধ্যে সেই একাগ্রতা, একনিষ্ঠতা, আমলের পরিশোধন, চরিত্রের পরিশোধন সেই পর্যায়ে থাকে, তখন কথাগুলো যথাযথ উপায়ে হয়। যখন আমি আল্লাহর বান্দা হয়ে যাব, যখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাব, তো বান্দা কখনো মালিকের সীমা লঙ্ঘন করতে পারে না। বান্দার কাজই হচ্ছে সদা সর্বদা, সব সময়, শ্বাসে প্রশ্বাসে, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর বান্দেগী করা, দাসত্ব করা। দাসত্বের জন্য, আল্লাহর বান্দেগীর জন্য নির্দিষ্ট কোনো সময় সীমা নাই। যতক্ষণ পর্যন্ত শ্বাস আসবে, যতক্ষণ পর্যন্ত আমি শ্বাস নেব, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বান্দেগী করতে হয়। আল্লাহর দাসত্ব, আল্লাহর বান্দেগী, আল্লাহর আত্মীয়তে, ইবাদতে, বান্দেগীর নির্দিষ্ট কোনো সময় নাই, প্রত্যেকটা মুহূর্তেই করতে হয়। বলাটা অত্যন্ত সহজ, কিন্তু সেটাকে কর্মে পরিণত করা অনেক কঠিন ব্যাপার। ক্লেম যে কেউ করতে পারে, কিন্তু সেটার মৌলিকত্ব, সেটার যে অরিজিনালিটি, সেটা অরিজিনাল সেন্সে বাস্তবায়ন করা নিজের জীবনে অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। বান্দার সাথে বান্দা যখন বান্দেগীর হক আদায় করে, বান্দা যখন আল্লাহর বান্দেগী করে,
আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে। বন্দেগী করা কি? বন্দেগী করা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে কিছু সীমা দেওয়া হয়েছে, সেই সীমা লঙ্ঘন না করা। সেটা ব্যক্তি জীবনে, সেটা পারিবারিক জীবনে, সেটা সামাজিক জীবনে, সেটা রাষ্ট্রীয় জীবনে, সেটা জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কিছু সীমা রেখা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কিছু জিনিস করতে বলেছেন, কিছু জিনিস থেকে নিষেধ করেছেন। এই যে আল্লাহর সীমা রেখা, এগুলার মাধ্যমে, এগুলা মানা আল্লাহর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে সেটা মানা, এবং যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা, এভাবেই আল্লাহর বান্দেগী করে একটা বান্দা। তো সহি নিয়তে যখন আল্লাহর বান্দেগী হয়, তখন বান্দার সাথে আল্লাহর একটা তাল্লুক হয়ে যায়, আল্লাহর একটা সম্পর্ক স্থাপন হয়। আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়, বান্দা যখন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায়, বান্দা যখন স্পিরিচুয়ালি আল্লাহর সাথে কানেক্টেড হয়, বান্দার সাথে যখন আল্লাহর তাআল্লুক সম্পর্ক স্থাপিত হয়, তো সেই বান্দার সামগ্রিক অবস্থার মধ্যে পরিবর্তন চলে আসে, আত্মার পরিশোধন নসিব হয়, হালের মধ্যে, অবস্থার মধ্যে পরিবর্তন আসে, কথাবার্তার মধ্যে পরিবর্তন চলে আসে, আহওয়ালের মধ্যে পরিবর্তন আসে, উঠা বসার মধ্যে পরিবর্তন আসে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হওয়ার সাথে সাথে বান্দা ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, সহনশীল হয়ে যায়, বান্দার মধ্যে তাকওয়া পরহেজগারি আসে, বান্দার চেহারার মধ্যে নূর আসে, বান্দার অন্তরের অবস্থা পরিবর্তন হয়, বান্দার সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন হয়, চরিত্রের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে, তার সামগ্রিক জীবনের মধ্যে আস্তে আস্তে তার থেকে গুনাহ কম হতে থাকে। আল্লাহ যা কিছু বলেছেন সাধ্যমতো চেষ্টা করে সেগুলাকে করার জন্য সদা সর্বদা তার অন্তরে আল্লাহ থাকে, আল্লাহর স্মরণ থাকে। সে যে কাজই করুক, যে ধরনের কাজ করুক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, যেখানেই থাকুক, যেভাবে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, রিজাল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু ব্যক্তি আছে আল্লাহ, যে তারা যে কাজেই থাকুক, ব্যবসা বাণিজ্য, কাজ, চাকরি বাকরি, যেটাই করুক, রিক্সা চালা, ট্যাক্সি চালা, গাড়ি চালা, যে কাজই করুক, কোন কাজই তাকে আল্লাহর স্মরণ থেকে বাধাগ্রস্ত করতে পারে না। সদা সর্বদা সে যেখানেই থাকুক অন্তর আরশুল্লাহ থাকে, অন্তর আরশুল্লাহ থাকে। আর এটা কখন হয়? যখন বান্দেগীর মাধ্যমে, ইবাদত রিয়াজাতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর তাআল্লুক হয়ে যায়, তো বান্দার পরিপূর্ণ জীবনের মধ্যে সেটার প্রভাব পড়ে, সেটার প্রভাব পড়ে, পরিপূর্ণ জীবনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, গুনাহ কম হয়ে যায়, চরিত্রের মধ্যে, ভদ্রতার মধ্যে, নম্রতার মধ্যে, সহনশীলতার মধ্যে, সবরের মধ্যে, তাওয়াক্কুলের মধ্যে, ওয়ারার মধ্যে, তাকওয়ার মধ্যে, খৌফের মধ্যে, খাশিয়াতের মধ্যে, সবকিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসে। আমাদের বদকিসমতি, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সামগ্রিক জীবনের মধ্যে একটা ডুয়াল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড, ডুয়াল পার্সোনালিটি, দ্বিমুখী আচরণ আমরা লক্ষ্য করি। আমরা যখন ইবাদত রিয়াজত করি, কোন মাহফিলে আসি, জুমার মসজিদে আসি, জুমা পড়ার জন্য মসজিদে আসি, কোন মাহফিলের জন্য আসি মসজিদে, বা গিয়ারবি শরীফের মজলিসে আসি, খতমে গৌসিয়া শরীফের মজলিসে আসি, এই ধরনের খতমে কোরআনের মজলিসে আসি, তখন আমরা অনেক, আমাদেরকে দেখলে মনে হয় আমরা অনেক একটা আবেদ ভাব থাকে আমাদের মধ্যে। এটা হচ্ছে আমাদের জীবনের একটা দিক। শুক্রবারের মসজিদ মাহফিলের মধ্যে এবার এই ধরনের মজলিসের মধ্যে আমাদের একটা ভাব থাকে, আমরা তখন আল্লাহকে স্মরণ করা, কোরআন হাদিস স্মরণ করা, তখন আমরা নিজেদের মুসলমানিত্ব অনেক বেশি জেগে উঠে। কিন্তু আমাদের জীবনের আরেকটা দিক আছে, সেই দিক, সেখানে আমরা গীবত করি, হিংসা বিদ্বেষ করি, অহংকার করি, আল্লাহর হক, আল্লাহর সীমা লঙ্ঘন করি, সব ধরনের কাজ করি, জুলম করি মানুষের উপর, মানুষের সাথে চিটিং করি, ব্যবসার নাম দিয়ে। সামগ্রিক জীবনের মধ্যে যারা আমরা রাজনীতির সাথে জড়িত, রাজনীতির মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়, যারা আমরা ব্যবসার সাথে জড়িত, বাংলাদেশের অবস্থা দেখেন আজকে, আমরা মুসলমান, বাংলাদেশে আমরা সবাই মুসলমান। আপনি দেখেন যে আমরা যারা ব্যবসা করি, কোন একটা কিছু
একটা জিনিস খাবেন, আপনি প্রপার জিনিস পাচ্ছেন না খাওয়ার জন্য, একদম সামান্য জিনিস থেকে অনেক বড় দামি জিনিস পর্যন্ত ফ্রডই ফ্রড। আমরা প্রতি বছর হজ করি, আমরা প্রতি বছর কিছু না কিছু যাকাত তো আদায় করি, আমরা পাঞ্জেগানা ইল্লা মাশাআল্লাহ রমজান শরীফ আসলে পাঞ্জেগানা নামাজও আদায় করি। আবার আমাদের মধ্যে অনেকে রমজান ছাড়াও নামাজ আদায় করে। আমরা রমজান শরীফ আসলে ইতিকাফের জন্য মদিনা শরীফে চলে যাই। এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা দিক। আর একটা দিকের মধ্যে সেখানে আল্লাহর ইবাদত রিয়াজত থাকে না, সেখানে আল্লাহ নামের কোনো কিছুর অস্তিত্বই থাকে না। সেখানে আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে জুলুম করার থাকলে জুলুম করি, ঠকানোর থাকলে ঠকাই, মিথ্যা বলার থাকলে মিথ্যা বলি, সুদ ঘুষ সবকিছুই নিচ্ছি। নামাজ পড়ে এসে সুদ ঘুষ নিচ্ছি, নামাজ পড়ে এসে ব্যবসার নামে মানুষকে ধোঁকা দিচ্ছি, নামাজ পড়ে এসে ব্যবসার নাম দিয়ে মানুষকে ভালো জিনিস বলে খারাপ জিনিস দিয়ে মানুষকে ঠকাচ্ছি। এই যে ঠকানোর প্রবণতা, জুলমের প্রবণতা, এই যে আমাদের আভ্যন্তরীণ জগৎ, ঘরে ঘরে গীবত, অশ্লীলতা, আমরা নামাজ পড়ে এসে সারা দিন বসে টিভির মধ্যে কি না কি দেখছি আল্লাহ পাক ভালো জানেন। এই যে আমাদের একটা জীবনের মধ্যে, আমাদের এক ব্যক্তিত্বের মধ্যে ডুয়াল পার্সোনালিটি, এই যে আমাদের ডিসইন্টিগ্রেটেড পার্সোনালিটি, আমাদের পার্সোনালিটির মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে এই যে ইন্টিগ্রেশন আসতেছে না, এই যে ডিসইন্টিগ্রেশন, এই ডিসইন্টিগ্রেশন যখন হয় আমাদের এই ডুয়াল পার্সোনালিটির কারণে, আমাদের এই দ্বিমুখী আচরণের কারণে, আরো যদি বলতে হয় এটা হচ্ছে পার্সোনালিটি নেফাক, মুনাফিকত। একদিকে আমরা আল্লাহ রাসূলকে আমরা মনে করছি আল্লাহ রাসূলকে অনুসরণ করছি, আর জীবনে আরেকটা দিক সেটা আল্লাহ রাসূল থেকে খালি করে ফেলেছি, লক। আল্লাহ রাসূলকে ওই ক্ষেত্রে লকে রেখে দিয়েছি। আমরা করছি না? আমরা আজকে ছোট থেকে বড়, মন্ত্রী মিনিস্টারের লেভেল থেকে শুরু করে ট্যাক্সি বা রিকশা ড্রাইভার পর্যন্ত যে যেখানে বসে আছি, আমরা কি মানুষের উপর জুলুম করছি না? আমরা কাউকে না কাউকে ঠকাচ্ছি না? কথার মাধ্যমে, কাজের মাধ্যমে অত্যাচার করছি না? ব্যবসার নাম দিয়ে আর ঠকানির কোন শেষ আছে যেখানে একটা বাচ্চার দুধ পর্যন্ত খাঁটি পাওয়া যায় না? আমরাই তো সেই মানুষ, হজ করে এসে রাজনীতির নাম দিয়ে, ব্যবসার নাম দিয়ে, ছোটখাটো কাজের নাম দিয়ে, সরকারি চাকরির নাম দিয়ে প্রত্যেকটা জায়গায় ধোঁকাবাজি। এখন প্রশ্ন হচ্ছে যে নামাজ আমাদের ব্যক্তি জীবনে কেন, ইবাদত রিয়াজাত, আল্লাহর স্মরণ আমাদের ওই সামগ্রিক জীবনে কেন কোনো ইমপ্যাক্ট করে না? কারণ আমাদের এই দ্বিমুখী আচরণের কারণে আমাদের সাথে আমাদের ইবাদত রিয়াজাতের মাধ্যমে আল্লাহর সাথে যে বান্দিয়তের সম্পর্ক, আল্লাহর সাথে যে বান্দেগীর সম্পর্ক স্থাপিত হওয়ার কথা ছিল, আমাদের ইবাদত এবং রিয়াজাত, আমাদের আমল আল্লাহর সাথে সেই সম্পর্ক স্থাপন করে না। কেন? কারণ আমাদের ব্যক্তিত্বের মধ্যে যখন ডুয়াল পার্সোনালিটি হয়ে যায়, তখন সমস্ত ইবাদত তার স্পিরিচুয়াল যে অ্যাপ্লিকেশন, আধ্যাত্মিক যে আবেদন, সে আধ্যাত্মিক আবেদন থেকে খালি হয়ে যায়। সেটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা থেকে যায়, যেটাকে রাসম বলে। রাসম শুধুমাত্র আনুষ্ঠানিকতা। সেটা যে কোনো ইবাদত বলে, মজলিসের মাহফিলে আসাও একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে। সেটার কোনো স্পিরিচুয়াল কোনো বেনিফিট আমাদের হাসিল হচ্ছে না। আর আমরা যারা স্পিরিচুয়াল বেনিফিট সামান্য সময়ের জন্য পাই, সেটা আমাদের সামগ্রিক জীবনে দীর্ঘক্ষণ আমাদের মধ্যে সেই জাজবা, সেই কৈফিয়ত দীর্ঘক্ষণ পর্যন্ত থাকে না। আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে না জিনিসগুলা, নামাজ, তাসবিহ, তাহলিল। কারণ এই সামগ্রিক জিনিসগুলা একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। নামাজ তখন একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়, হজ করা একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়, যাকাত দেওয়া একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। সেটার যে স্পিরিচুয়াল কানেকশন, সেটার যে আধ্যাত্মিক আবেদন, সেটা সেই আবেদন থেকে খালি হয়ে যায়। সেই জন্য নামাজ, দোয়া, সেই ধরনের নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল আমাদের সামগ্রিক জীবনের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসে না। কেন?
কেন এমন হয়? প্রত্যেক ইবাদত এবং রিয়াজাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কিছু শর্ত শরায়েত আছে, যে শর্ত শরায়েত গুলো ফুলফিল হলে একটা ইবাদত এবং রিয়াজত আল্লাহর দরবারে কবুল হয়। সেই কবুল হওয়ার যে শর্ত শরায়েত, তার মধ্যে সবচেয়ে টপ শর্ত শরায়েত হচ্ছে নিয়ত। প্রপার নিয়ত থাকা, খালিসাতান এই কাজটা আমি করছি শুধু আল্লাহর জন্য। যখন আপনি খালিসাতান শুদ্ধ সহি নিয়তের মধ্যে সহি নিয়ত দিয়ে কোন একটা কাজ করবেন, অটোমেটিক্যালি ওই আমলের কোয়ালিটি অনেক বেড়ে যাবে। আমাদের তো ইল্লা মাশাআল্লাহ বেশিরভাগ মানুষের সরাসর কোনো নিয়তই হয় না। আমি ওই নিয়তের কথা বলছি না যে নিয়ত আমরা ধরেন আমরা নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে এসে এই যে আমরা এই আগ থেকে ছোট কাল থেকে শিখে এসেছি, সেই নিয়তের কথা আমি বলছি না। কারণ নিয়ত আমি যেটা মুখে পড়ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি বলে আমি এই ইমামের পেছনে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, আমি এই যে মুখে যে নিয়ত, সেই নিয়তের কথা বলছি না। নিয়ত তো আপনার অন্তরের আমল, নিয়ত কিন্তু মুখের আমল না। মুখে তালাফুজ করি, কিন্তু এই অন্তরের যে আমল, অন্তরের যে নিয়ত থাকার কথা ছিল যে মাওলা তোমার এই নামাজে আমি দাঁড়াচ্ছি, মাওলা তোমার কুরবতের জন্য, তোমার রেজামতের জন্য, এই নামাজের ওসিলায় তুমি তোমার কুরবত আমাকে দান করো, তোমার রেজামত আমাকে দান করো। যখন আপনার নিয়তের মধ্যে এই জিনিস আসবে, আপনি কোনো মজলিসে আসছেন, মাহফিলের মধ্যে আসছেন, আল্লাহ তোমার নবীর এই মাহফিলে আসতেছি আজকে, আল্লাহ এই মাহফিলের ওসিলায় সত্যিকার অর্থে নবীর ভালোবাসা আমাদেরকে দান করেন, সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করেন, আল্লাহ রাসূলের ইশকের জজবা আমাদেরকে দান করেন। যখন আপনি এই নিয়তের সাথে আসবেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনারা যারা শুনছেন বুকে হাত দিয়ে বলেন, এই ধরনের কোন নিয়ত আমাদের হয় কিনা? নাকি আমরা শুধুমাত্র রসম রেওয়াজ, শুধু একটা আনুষ্ঠানিকতার কারণে ওই মাহফিলে বসার এবং বসা থেকে উঠা এই মাঝখানের যে একটা স্পিরিচুয়াল অ্যাপ্লিকেশন, সেটা খতম হয়ে গেছে। কারণ সেটার পেছনে একটা শুদ্ধ আন-নিয়্যা সাফিয়া, সুফিয়ায়ে কেরাম বলেছেন আন-নিয়্যাতু সাফিয়া, শুদ্ধ পরিশুদ্ধ নিয়ত, একটা স্ট্রং একটা নিয়ত যখন আপনার ওই মজলিসের মধ্যে থাকবে, অটোমেটিক্যালি আপনার আসা বসার কোয়ালিটি অনেক বেড়ে যাবে। এরকম রোজা বলেন, হজ বলেন, যে কোনো আমলের মধ্যে যখন নিয়তটা সহি হয়, নিয়ত সহি হওয়ার সাথে সাথে আমলের মধ্যে একটা অনেক বড় পরিবর্তন চলে আসে। আমার এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে আল্লাহর স্মরণের মধ্যে সবচেয়ে বেস্ট ফর্ম আল্লাহকে স্মরণ করার, সেটা হচ্ছে নামাজ। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের জীবনে নামাজ, রিয়াজাত, ইবাদত আমাদের প্রাত্যহিক জীবনে কেন কোনো পরিবর্তন আনে না। আমরা সব সময় বলতে শুনি অমুক ব্যক্তি 20 বার হজ করেছে, অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার মানুষকে গালিগালাজ করে, অমুক নেতা নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে, কিন্তু জুলম থেকে মুক্ত না, অশ্লীলতা থেকে, পাশগুই থেকে, খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে সে মুক্ত হতে পারছে না। কেন? নামাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করার দ্য বেস্ট ফর্ম অফ দি রিমেম্বারেন্স অফ আল্লাহ। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম পন্থা নামাজ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যাতে শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা অবস্থায় আল্লাহকে স্মরণ করি, কিন্তু আমরা কি প্রত্যেক অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারি না? আমরা করি না। যদি প্রত্যেক অবস্থায় আল্লাহ স্মরণ থাকতো, তো আমাদের মাধ্যমে কখনো জুলম হতো না, আমাদের মাধ্যমে কখনো অহংকার হতে পারতো না, আমাদের মাধ্যমে কখনো গীবত, হিংসা, অহমিকা হতে পারতো না, অশ্লীলতা হতে পারতো না, আমাদের মাধ্যমে কখনো মানুষের ক্ষতি হয় এ ধরনের কোনো কাজ হতে পারতো না। ঠকানো মানুষকে, যত ধরনের খারাপ কাজ সমাজের মধ্যে, সমাজ বিরোধী কাজ আমাদের মাধ্যমে হতে পারতো না।
যদি আমাদের এই সদা সর্বদা আমাদের অন্তরে আল্লাহ থাকতো। আমরা তো সদা সর্বদা আল্লাহকে স্মরণই করতে পারছি না। যে পাঞ্জেগানা নামাজের সময় যে 10-5 মিনিট আল্লাহ স্মরণের জন্য নামাজ আদায় করি, সেই নামাজের মধ্যে আল্লাহ স্মরণের অবস্থা দেখে না। সামগ্রিক জীবনে তো সময়ই হয় না আল্লাহকে স্মরণ করা। আমরা তো এত বেশি ট্রেডিশনাল,